আল্লাহ বলে, বান্দা তুই যখন অসুস্থ হও, যখন তুই হাসপাতালে যাও, অক্সিজেন নেওয়ার জন্য টাকা দেওয়া লাগে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে ফ্রি অক্সিজেন দিয়ে দিলাম। কোনোদিন কি টাকা আমি আল্লাহ নেই নাই? আল্লাহ বলেন দুনিয়ার সব নিয়ামত আমি আল্লাহ তোমাকে ফিরে দিয়ে দিলাম। আমি আল্লাহ কোনোদিন তোমার কাছে বিল চাই নাই, শুধু আমি আল্লাহ চাইছি একবার আমারে আল্লাহ বলে ডাক দিবি, আমারে একবার আল্লাহ বলে ডাক দিবি। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার সব তোর জন্য ফিরে করে দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকাই দেখ আমি আল্লাহ তোরে দুটো কি পাও দিয়েছি। বান্দা দুনিয়ার মাঝে তাকাইয়া দেখ কত মানুষের দুটি পাও নাই, হাঁটতে পারে না, ওরা মসজিদে আসতে পারে না সালাত আদায় করার জন্য। আল্লাহ বলেন, বান্দা পাও নামক যে নিয়ামতটা আমি আল্লাহ তোরে দিছি, এই নিয়ামত দিয়ে যদি পাও দিয়ে যদি মসজিদের দিকে হাঁটো, আল্লাহ বলেন এই মসজিদে রওনা হওয়ার পরে বান্দা তুমি মসজিদে যাওয়া লাগবে না। এই রওনা দিছো মসজিদে যাওয়ার আগ পর্যন্ত যতটা কদম দিবা পাও দিয়া, নবীজি বলেন প্রতি কদমে আমার আল্লাহ 10 নেকি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমার হাত দিয়েছি, বান্দা যদি হাতের ডিউটি যদি সুন্দরভাবে করতে পারো, আল্লাহ বলেন হাত দিয়েছে আমি আল্লাহ গরিব দুঃখীকে সহযোগিতা করানোর জন্য। আল্লাহ বলছেন আমি হাত দেই নাই কোনো মানুষকে কি অত্যাচার করার জন্য, আমি আল্লাহ হাত দেই নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার হাত দিয়েছি আমি আল্লাহ গরিব দুঃখীকে সাহায্য করার জন্য। এই হাতের যদি মূল ডিউটি সুন্দরভাবে পালন করতে পারো, আল্লাহ বলেন এই হাতের দ্বারা যা কিছু করবি, কিয়ামতের দিন ভালো কাজগুলা হাতের দ্বারা যা করছো সবগুলা মালিকের সামনে হিসাব দিবে। মালিকের সামনে যাইয়া কাঠগড়ায় দাঁড়াইয়া বলবে, আল্লাহ এই হাত দিয়া গরিব দুঃখীরে সাহায্য করেছে। এই হাত যদি জাহান্নামে, এই পুরা মানুষের যদি জাহান্নামে নেও, আমারে হাত না নিয়া জাহান্নামে যাইবা না। আল্লাহ বলবেন হাত তুই যেহেতু ভালো কাজ করেছো, তোর আমি আল্লাহ জান্নাতে দিলাম, আর শরীফ শরীফ পরে পুরা শরীফ বরিলটারে আমি আল্লাহ জান্নাতে দিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা প্রতিটি দেহর যতই কিছু আছে না কেন সব আমি আল্লাহ ডিউটির জন্য বানাইছি। বান্দা তুমি যদি মালিক রে সিজদা দিয়া যদি বান্দা তুমি মরতে পারো, আল্লাহ বলেন মালিকরা যদি রাজি খুশি করে যদি মরতে পারো, আল্লাহ বলেন বান্দা যদি আমি মালিকের সিজদা করিয়ে যদি মরতে পারো, বান্দা মরা মাত্র আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে দিয়ে দেব। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি ইবাদত বন্দি করার জন্য, আমি আল্লাহ অন্য কোনো কারণে তোমাদেরকে বানাই নাই। বান্দা তুমি ইবাদত বন্দি করবা আমি মালিকের, আর সিজদাও দেবা আমি মালিকের। আমি মালিকের সিজদা দিলে আমি আল্লাহ তোর সব মনের আশা পূরণ করে দেব। আল্লাহ বলে, বান্দা দেখ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কত মাখলুক পশু পাখি বানাইলাম। আল্লাহ কয় বান্দা তাকাইয়া দেখ কোনো প্রাণী খানার জন্য কষ্ট করে না, কোনো পাখি পশু গরু ছাগল খাবার জন্য কষ্ট করে না। আল্লাহ কয় কিসের জন্য করে না জানোনি? আল্লাহ বলেন ওরা আমার ঠিক মতো ইবাদত বন্দি করে, এই জন্য আমি আল্লাহ পশু পাখিকে কষ্ট দেই না, সময় মতো আমি আল্লাহ রিজিক দিয়া দেই। আল্লাহ বলেন মানুষদেরকে মানুষ কি কিসের জন্য খানায় কষ্ট করে, খাবার জন্য কষ্ট করে? আল্লাহ কয় বান্দা ওরা আমার ঠিক মতো নিয়ামত শুকর আদায় করে না, ঠিক মতো ইবাদত বন্দি করে না, এই জন্য আমি আল্লাহ ওদেরকে খানায় কষ্ট দিই, সব কিছুতে কষ্ট দিই। যে সময় মানুষ মালিকের ডিউটি করার জন্য পাগল হয়ে যাইবে, যখন মালিকের সিজদা দিবে, আল্লাহ বলেন ওই বান্দা যখন আমার প্রিয় হয়ে যাইবে,
আমি ওই বান্দার প্রিয় হয়ে যাইব। আর যে বান্দা আমার প্রিয় হয়ে যাইবে, আল্লাহ বলেন ওরে আমি আল্লাহ দুনিয়ায় খানায় কষ্ট দিতে পারি না।